নানা রকম নতুনত্ব, বিতর্ক তবুও থেমে নেই বিপিএল দামামা। সোমবার থেকে মাঠে গড়িয়েছে বিপিএল এর 11তম আসর। এই আসরে সবচাইতে চাঙ্গা এবং ফুরফুরে মেজাজে আছেন রংপুর রাইডার্স। থাকবেই বা না কেন, এবারের দল করার সময় রাইডার্সরা বেশিরভাগ বিদেশিদের প্রাধান্য দিয়েছে, যারা পুরো সিজনে পাওয়ার মতো। তবুও অনেকে জাতীয় দলের খেলা ও বিভিন্ন লিগের জন্য আসা যাওয়া করলেও দলের প্ল্যানিং অনুযায়ী থাকবেন যথেষ্ট সময়। রাইডার্স দলে নির্ভরযোগ্য ব্যাটার অ্যালেক্স হেলস। দলে ফেরানোর আগেও তাকে নিয়ে ছিল অন্য পরিকল্পনা, তবে ওপেনিংয়ে এখন তিনি পালন করবেন গুরু দায়িত্ব। তার বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় একবারের চ্যাম্পিয়ন্স রংপুরের ভক্তরা। সৌম্যের ইনজুরির জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। ধারণা করা যায় টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে পুরোপুরি ফিট সৌম্যকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যালেক্স হেলসের রয়েছে দারুণ আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ার। দেশের হয়ে এখন পর্যন্ত 75টি ম্যাচে ব্যাটিং করে রান করেছেন 2074 রান। 12টি হাফ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে একটি সেঞ্চুরি। বিপিএল ও হেলস ছিলেন দারুণ ফর্মে, তাই তো দুর্দান্ত ফর্মে থাকা সৌম্যের দায়িত্বটাও যাচ্ছে দুর্দান্ত বিপিএল খেলা অ্যালেক্স হেলসের উপর। এই ওপেনিং ব্যাটার বিপিএল এর 18-19 মৌসুমে রংপুরের হয়ে 8 ম্যাচে ব্যাটিং করে একটি সেঞ্চুরি ও 2 হাফ সেঞ্চুরিতে রান করেছেন 304। এরপর 2023-24 বিপিএল এ খুলনা টাইগার্সের হয়ে 2 ম্যাচে করেন 82 রান, যেখানে ছিল 1 হাফ সেঞ্চুরি। বিপিএল এর দুর্দান্ত খেলা হেলস এবারও মাতাবেন বিপিএল, তাই চাওয়া ভক্তদের। ইতিমধ্যে হেলস আছেন রাইডার্স শিবিরে। রাইডার্স দলে আছেন আরেক দুর্দান্ত বিপিএল কাটানো ইফতেখার আহমেদ। তার দিনে তিনি খেলতে পারেন বিধ্বংসী ইনিংস। বিপক্ষ দলের পরিকল্পনা ভেস্তে দিতে পারেন এই মিডল অর্ডার ব্যাটার। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-20তে 95 ইনিংসে ব্যাট করে 998 রান করেন তিনি। দলের বিপদে হাল ধরে দলকে বিপদমুক্ত করার জন্য নানা খ্যাতি আছে এই ব্যাটারের। বিপিএল এ 2022-23 মৌসুমে খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে। ব্যাট হাতে 11 ইনিংসে করেছেন 351 রান, 1 সেঞ্চুরি ও 350-তে স্ট্রাইক রেট ছিল দেখার মতো 157.39। তাই মিডল অর্ডারে এই ব্যাটার হতে পারেন দলের কান্ডারি। দলের সাথে ইতিমধ্যে টিম নিয়ে ভাবনার জায়গা জুড়ে আছেন ইফতেখার। 2024-এর ইমার্জিং টি-20 এশিয়া কাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়ে পাকিস্তানকে জেতান শিরোপা। নিশ্চয় নামটি ভুলে যাবার নয়। সিদ্দিকুল্লাহ আতাল নামটি মনে রাখতে বাধ্য করেছেন নিজের ধারাবাহিক খেলা দেখিয়ে। সেই টুর্নামেন্টে 368 রান করে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দেন এই ওপেনার। যদিও আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-20তে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই ব্যাটার, তবে তার যে সক্ষমতা তাতে রংপুরের হয়ে দারুণ কিছু করবেন এমনটাই চাওয়া টিম ম্যানেজমেন্টের। আফগানিস্তান ও জিম্বাবুয়ের অনুষ্ঠিত টেস্ট সিরিজ শেষ করেই বাংলাদেশের বিমান ধরবেন এই ব্যাটার। দলে আছেন আরেক পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার খুশদিল শাহ। কুমিল্লার হয়ে দারুণ স্ট্রাইক রেট নিয়ে খেলা এই ব্যাটার এবার খেলবেন রংপুরের হয়ে। জাতীয় দলের হয়ে 25 ইনিংস ব্যাট করা এই ব্যাটার করেছেন 344 রান। বিপিএল এর হয়ে 2 সিজনে 15 ইনিংস ব্যাট করে করেছেন 304 রান। এবারের বিপিএলও দারুণ কিছুর অপেক্ষায় রাইডার্সরা। দলে আছেন আরেক তারকা আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার। ব্যাট ও বল হাতে সমান তালে খেলেন এই ব্যাটার। আন্তর্জাতিক টি-20তে 51 ইনিংস ব্যাট করে 898 রান করা এই ব্যাটার বিপিএল এর গত আসরগুলোতে খেলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। এবার তাকে দলে ফিরিয়েছে রংপুর। বিপিএল এর 9 ইনিংসে ব্যাট করে রান করেন 128 রান। এবারের বিপিএল এ দারুণ কিছুর অপেক্ষায় ভক্তরা। প্রথমবারের মতো এবারের বিপিএল এ খেলার অপেক্ষায় আমেরিকার ওপেনিং ব্যাটার স্টিভেন টেইলর। ইউএস এর হয়ে আন্তর্জাতিক টি-20তে রয়েছে অপরাজিত সেঞ্চুরিও। জাতীয় দলের হয়ে 27 ইনিংসে ব্যাট করে 816 রান করেন এই বিধ্বংসী ওপেনার। তার দিনে তিনি একাই নাস্তানাবুদ করে দিতে পারেন বিপক্ষ দলের বোলিং পরিকল্পনা। রংপুরে আছে আরেক পাকিস্তানি বোলার আকিব জাভেদ। বিপিএল এর আগে ফরচুন বরিশালের হয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। মাত্র 4 ইনিংস বল করে তুলে নেন 4 উইকেট। তাই তো এবারের বিপিএল এ রংপুরের হয়ে নিজেকে মেলে ধরার চেষ্টায় থাকবেন এই বোলার। বিপিএল এ অনেক দল অনেক বড় বড় তারকা আনলেও তারা থাকবেন আসা যাওয়াতে। অনেকে জাতীয় দলের ডিউটিতে পুরো সিজনে খেলতে পারবেন না। এদিক থেকে বিদেশিদের নিয়ে ভারসাম্য দল করেছে রংপুর। অধিকাংশ খেলোয়াড়ই পাওয়া যাবে পুরো সিজনে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।